আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছিলাম। বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে দেখলাম যে আমরা যদি চাই তাহলে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। কারণ গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে আমাদের দেশে যে বন্যার অবস্থা এবং পানিবন্দী মানুষকে কিভাবে সহযোগিতা করা লাগে এবং কিভাবে তাদেরকে রিএক্সপেক্টের সাথে তাদের পাশে থাকা যায়, এই বিষয়গুলো দেখে না অনেক ভালো লাগলো। আসলে আমরা সবাই তো মানুষ, আমাদের মানুষত্ব থাকা উচিত ফার্স্ট, তারপর থাকা উচিত মানুষের জন্য কাজ করার হিম্মত এবং শক্তি। আমরা যেহেতু মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ভালো মন্দ দুইটা দিকে আমাদেরকে দিয়েছে এবং দুইটা দিকে আমাদেরকে অগ্রসর করা যাবে এরকম সিস্টেম করে দিয়েছে। কারণ দুনিয়াটা হচ্ছে যে একটা পরীক্ষার কেন্দ্রের মতো, যে আপনি ভালো লেখলে ভালো রেজাল্ট পাবেন, খারাপ লেখলেই খারাপ রেজাল্ট পাবেন। পাইতে হবে একটা না একটা রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করতে হয়েছে। তো যেমনটা আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করি আমরা আখিরাত ভালো থাকবে, দুনিয়াতে যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদের খারাপ আখিরাত খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আসেন আমরা দুনিয়াতে সবাই ভালো কাজে অগ্রসর হই এবং ভালো কাজটাই করি। লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলা ভুলে একে অপরের পাশে থেকে দুজন দুজনকে সাপোর্ট দিয়ে সুন্দরভাবে আমাদের জীবন ধারণ করি। দেখেন, সামথিং একটা জিন্দিগি, এই জিন্দিগিতে যদি আমরা এত পরিমাণ খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, বিশাল আকারের বিশাল সময়ের একটা আখিরাত আমরা কিভাবে পার করব সেটা একটু চিন্তা করেন। আর যারা এটা চিন্তা করে তারা এই দুনিয়াতে ভালো কাজ করে, ভালো কাজ করার মন মানসিকতা রাখে। দুনিয়াতে কেন এগুলো, আমি এই জিনিসটা একটু বুঝতে হয়তো কষ্ট হয়। যে আপনি দেখেন যে আমাদের দেশের বর্তমান যে অবস্থা, যারা দেখা গেছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, তাদের আজকে বিভিন্ন অপকর্মের কারণে তাদের আজকে কি অবস্থা সেটা বুঝতে পারেন। কেউ কেউ দেখলাম যে কলা পাতা বিছিয়ে বন জঙ্গলে শুয়ে আছে, তারপর যখন আবার অ্যারেস্ট হয় তখন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এগুলো কেন ভাই? আপনার তো বিশাল আকারের সার্টিফিকেট ছিল, বিশাল আকারের অ্যামাউন্ট ছিল, বিশাল আকারের সুখে শান্তিতে কোন দিক থেকে অভাব ছিল? কোথাও কোনো অভাব ছিল না, কিন্তু স্বভাবে একটু ত্রুটি ছিল, তাই আজকে আপনার এই পরিণতি। তো আমরা প্রত্যেকের জায়গা থেকে আগে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি, তারপর যা করণীয় করব। মানুষের মতো যদি মানুষ না হতে পারি তাহলে ভালো কি করলাম খারাপ কি করলাম সেটা আমাদের বিবেচনায় আসবে না, বিবেচনা করতে পারবো না। সবকিছু আমাদের কাছে মনে হয় যে আমরা ভালোই করছি, এরকমই ফিল হবে। আসলে প্রত্যেকটা মানুষ মানুষ হওয়ার জন্য আগে প্রয়োজন তার মানুষত্ব এবং লোভ লালসা ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে হবে। আমরা ভালো মানুষ হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, আপনার সততায় যথেষ্ট। আপনার সততা এবং আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি ভালো মানুষ হওয়াটা ইজি। তো আসেন আমরা সবাই আল্লাহর উপর নির্ভর করে আমরা মানুষের হওয়ার পথেই চলি। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে নিশ্চয়ই আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর
আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।